ভারত কোন দেশ থেকে তেল কিনবে? এই সিদ্ধান্ত কি দিল্লিতে হওয়া উচিত নাকি আমেরিকায়? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজ এটি আবার উঠছে কারণ আমেরিকা ভারতের ওপর 100% শুল্ক সম্বলিত একটি বিল পাস করেছে। আর এখান থেকেই আমাদের মনে প্রশ্ন জাগে যে আমেরিকা কি ভারতের বন্ধু নাকি শত্রু? কারণ যে আমেরিকা 2025 সালে নিজে রাশিয়া থেকে তেল কেনে, যে আমেরিকা ব্রিটেন দেশগুলোকে তেল ও গ্যাস কেনার জন্য ছাড় দেয়, তারা কেন নিজেদের দেশে এমন বিল আনে যাতে ভারতের ওপর 100% শুল্ক চাপানো হয়? আর যদি আপনি 100% শুল্কের বিষয়টি না বুঝে থাকেন, তবে বুঝুন যে ভারত যে পণ্য আমেরিকায় পাঠায় তার দাম যদি 100 টাকা হয়, তবে আমেরিকায় পৌঁছালে তা 200 টাকা হয়ে যাবে। আর 200 টাকা হওয়ার মানে হলো এখন আর আমেরিকায় কেউ তা কিনবে না, অর্থাৎ আপনাদের নিজেদের দোকানদাররাই ক্ষতিগ্রস্ত হবে, হিন্দুস্তানের অর্থনীতিতে আঘাত আসবে। আর এই সেই প্রশ্ন যে এ কেমন বন্ধু যে হিন্দুস্তানের অর্থনীতি ভেঙে দিতে চায়? কারণ আমেরিকায় এই কাহিনী শুধু ট্রাম্পের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকার যে সংসদে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা জলের গ্লাস নিয়েও ঝগড়া করে। যখন বিল আসে তখন পক্ষে 86 জন এবং বিপক্ষে মাত্র 11 জন ভোট দেয়, অর্থাৎ ভারতের ওপর শুল্ক আরোপ করার বিষয় উভয় পক্ষই এক হয়ে যায়। আর এই শুল্ক বিশ্বের 200টি দেশের মধ্যে মাত্র 5টি দেশের ওপর বসতে পারে, যার মধ্যে একটি নাম চীনের, যারা আগে থেকেই নিজেদের অর্থনীতি নিয়ে প্রস্তুত। বাকি দেশগুলোর নাম হলো স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান এবং তারপর ভারত এবং এখান থেকেই আমার মনে হয় ট্রাম্প সাহেব, যিনি মোদিজির বন্ধুত্বের প্রশংসা করতে থাকেন, তিনি প্রতিবার পেছনে থেকে ছুরি নিয়ে ভারতকে আহত করতে চান কেন? কারণ তারা অভিযোগ তোলে যে আপনারা রাশিয়ার তেল কিনছেন, কিন্তু রাশিয়ার তেল ইউরোপও কিনছে। রাশিয়ার তেল আমেরিকা নিজেও কিনছিল এবং আমেরিকা চাইছিল যে ভারত রাশিয়ার তেল কিনুক, কারণ যখন সে ইরানের সাথে যুদ্ধ করছিল তখন বিশ্ব সংকটে পড়ে গিয়েছিল, সে নিজেই সেই ছাড় দিয়েছিল। কিন্তু এখন তার নতুন বিলটি হিন্দুস্তানের ওপর ফাঁস বসাতে পারে। আর সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে এত ক্ষমতা নিয়েছেন যে সেখানকার আদালত চাইলেও এখন ট্রাম্পকে দুর্বল করতে পারবে না। ভিত্তি বানানো হয়েছে রাশিয়ার তেলকে। এখন এটি সত্যি যে রাশিয়ার তেল হিন্দুস্তানকে সুবিধা দেয়। আমাদের সবার চুলায়, আমাদের সবার ট্যাঙ্কে, আমাদের শহরের রাস্তায় যে গাড়িগুলো চলছে তাতে রাশিয়ার তেল রয়েছে। এটা সত্য যে 2022 সাল থেকে রাশিয়ার তেলের কারণে ভারতের 1 লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে, যা আমাদের জনগণের কাজে লেগেছে। কিন্তু এটাও সত্য যে যদি রাশিয়া থেকে সস্তা তেল না পাওয়া যেত, তবে ইরানের যুদ্ধের সময় 10 টাকার সমুচা যে 20 টাকা হয়ে গিয়েছিল, 10 টাকার চা 20 টাকায় পাওয়া যাচ্ছিল এবং চারিদিকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা আপনাদের দেখতে ও সহ্য করতে হতো। হিন্দুস্তানে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হতো। আর এখান থেকেই প্রশ্ন ওঠে যে হিন্দুস্তান কি তার জনগণকে রক্ষা করার জন্য আমেরিকার কাছ থেকে অনুমতি নেবে? আর যদি আমেরিকা সবাইকে অনুমতি দেয়, তবে কি অনুমতির মাপকাঠি সবার জন্য সমান হওয়া উচিত নয়? কারণ যে বিলটি হিন্দুস্তানের ওপর চাপ সৃষ্টি করে, সেই একই বিল ইউরোপের 15টি দেশকে ছাড় দেয়। এরাই সেই দেশ যারা এই মুহূর্তে রাশিয়া থেকে গ্যাস কিনছে। অর্থাৎ তারা যদি তাদের জনগণের জন্য তেল গ্যাস কেনে, তবে আপনারা তাদের বাধ্যবাধকতা এবং তাদের জনগণের স্বার্থকে বোঝেন। কিন্তু যদি হিন্দুস্তান কেনে বা মোদী সরকার নিজেদের জনগণের জন্য কেনে, তবে আপনারা আমাদের অপরাধী মনে করছেন। আপনারা ইউরোপের দেশগুলোকে বন্ধু মনে করে আদর যত্ন করছেন, আমাদের জন্য হাতে চাবুক। আর যদি ইউরোপই আপনার বন্ধু হয়, তবে কি হিন্দুস্তানের আমেরিকার ওপর নির্ভরতা কাটিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবা উচিত নয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যে কোনো চুক্তি যা ভয়ের কারণে করা হয় তা চুক্তি নয়, বরং আত্মসমর্পণ। আর হিন্দুস্তানের সামনে প্রশ্ন হলো, তারা কি আত্মসমর্পণ করবে নাকি আমেরিকার চোখের দিকে তাকিয়ে নতুন যুগের সূচনা করবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নটি এটাও যে আমেরিকা আমাদের বন্ধু নাকি শত্রু, মানে এটি খুবই গুরুতর একটি প্রশ্ন। এই প্রশ্নের আলোচনা শুরু করা যাক। তার আগে আমাদের অনুরোধ, 1 মিনিট সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য গভীর গবেষণা করে এমন সব গল্প নিয়ে আসি যা আপনাদের জ্ঞান বৃদ্ধি করে এবং আমরা তথ্য নির্ভর বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে দিই, যা আপনাদের দেশ, ইতিহাস এবং বিশ্বকে বুঝতে সাহায্য করে। এখন প্রথমেই কথা বলা যাক এই বিলটি কি। আমেরিকা যে বিলটি নিয়ে এসেছে তার নাম হলো লক্স রাশিয়া অ্যাক্ট, LOCS রুসিয়া অ্যাকন। পুরো নাম হলো লিন্ডসে ও গ্রাহাম সাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট। নাম থেকেই বিষয়টি পরিষ্কার, রাশিয়া ও ইরানের সাথে বন্ধুত্ব করলে আমরা আপনাদের উপর জরিমানা আরোপ করব। এখন এই লক্স অ্যাক্ট কেন আনা হলো? কারণ ট্রাম্প তো আগেও শুল্ক আরোপ করছিলেন। এটি এসেছে কারণ এটি আমেরিকার রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়, এমন ক্ষমতা যে তুমি যাকে খুশি হয়রান করতে পারো। এখন আপনি ভাববেন যে ভাই, এই ক্ষমতার কি প্রয়োজন ছিল? আমেরিকা তো আগেও এমনটা করছিল। ক্ষমতার প্রয়োজন এই ছিল যে আগে আমেরিকার সংসদ ট্রাম্পের সিদ্ধান্তগুলোকে উল্টে দিত, কিন্তু এখন ট্রাম্প এই অধিকার পেয়ে গেছেন যে তিনি যাকে খুশি হয়রান করতে পারেন। যদিও এই বিলে কোনো দেশের নাম নেই, কিন্তু এই বিলটি পরিষ্কার করে দিয়েছে যে রাশিয়ার তেল ও গ্যাসের যারা বড় ক্রেতা হবে তাদের শাস্তি দেওয়া হবে। এখন বড় ক্রেতাদের আপনারা নাম না নিয়েও পরিষ্কার করে দিচ্ছেন। বর্তমানে যে নামগুলো আসছে তা হলো চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান। অর্থাৎ ভারতের নাম নেওয়া হয়নি, কিন্তু নাম না নিয়েই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এটা অনেকটা এমন যেমন গ্রামে কেউ বলল যে সবচেয়ে বেশি দুধ বিক্রি করে তার উপর জরিমানা হবে। সবাই জানে ভাই কে বিক্রি করে, কে কেনে। আর এখান থেকেই ভারতের উপর সরাসরি তারা এই অভিযোগ চাপিয়ে দিয়েছে। যদিও এই বিলে আরো অনেক কিছু আছে, যেমন রুশ পণ্যের উপর 500% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। ইরানের সাথে যে কোম্পানিগুলো যুক্ত আছে, 1996 থেকে যে নিষেধাজ্ঞা ছিল সেগুলোকে 2041 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন ভারতকে নিয়ে যে আমেরিকা কি পরোক্ষভাবে এই বিলের মাধ্যমে ভারতকে ব্ল্যাকমেইল করতে চলেছে? যদিও এই বিলটি এখনো আইন হয়ে ওঠেনি। বিল থেকে আইন হওয়ার একটি প্রক্রিয়া থাকে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইন হয়ে যাবে, যার ফলে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতা পেয়ে যাবেন যে তিনি যাকে খুশি তাকে রাশিয়ার নামে বরবাদ করতে পারেন।
এটি এই বিলের সবচেয়ে ভয়ের কথা, কারণ শুরুটা রাশিয়া দিয়ে হবে, এরপরে গল্প কতদূর যাবে তা কারো আন্দাজ নেই। কিন্তু এই বিলে আরো একটি বিশেষ জিনিস আছে। প্রথমে এই বিলে যে ট্যারিফ বা শুল্ক ছিল তা 500% পর্যন্ত বসানো হয়েছিল, অর্থাৎ 100 টাকার জিনিস 600 টাকা পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু পরে এটিকে 100% পর্যন্ত করা হয়েছে, কারণ রিপোর্ট অনুযায়ী ধারণা এটাই ছিল যে 500% এর মার এতটাই ভারী যে তা কার্যকর করা যায় না, আর যে হুমকি বাস্তবে প্রয়োগ করা যায় না তা হুমকি নয়, মশকরা হয়ে যায়। তাই আমেরিকা জানতো যে 500% শুনলে মানুষ দেখাই ছেড়ে দেবে 100% এর হারটি ভয়ের জন্য। তাই এই ভয় দেখানোর উদ্দেশ্যেই তারা 100% ধার্য করেছে। যদিও এতে ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমা করার অধিকারও দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমা করার অধিকার মানে হলো ব্ল্যাকমেইলিং এর রাস্তা খোলা রাখা। তুমি আমার জন্য এটা করো, আমি তোমার জন্য 4টে ওটা করে দেব। আর আমেরিকা এর ওপর ভর করেই দুনিয়াকে ব্ল্যাকমেল করে এবং সে বারবার ভারতকে ব্ল্যাকমেল করতে চায়। যেমন ভারত ও পাকিস্তানের যুদ্ধের মাঝখানে সে চাইতো আমরা যেন বলি যে প্রভু তুমিই তো এসেছিলে, তুমিই আমাদের বাঁচিয়েছিলে, তোমার জন্যই আমরা বেঁচে আছি আর তোমার কারণেই এই যুদ্ধ থেমেছে। আর যখন আমরা এটা বলিনি তখন আপনারা জানেন আমেরিকা কি করেছিল। যদিও এই পুরো গল্পে একজন মানুষ এমনও আছে যে মরতে মরতে আমাদের আপনাকে মারার ব্যবস্থা করে গেছে, আর তার নাম হলো লিন্ডসে গ্রাহাম। এই রিপাবলিকান সাংসদই সেই কুখ্যাত পরিকল্পনাটি করেছিল যে রাশিয়ার তেল থেকে যারা ফায়দা তোলে তাদের ধ্বংস করে দাও। মরার আগে সে হোয়াইট হাউসের সাথে বিলে সমঝোতা করিয়েছিল। এই লোক ইউক্রেনের খুব বড় সমর্থক ছিল, রাশিয়াকে ঘৃণা করত এবং সেই মিলে এই পুরো বিলের খসড়া তৈরি করেছিল, যার নাম পড়ে এখন লক্স অ্যাক্ট রাখা হয়েছে। অর্থাৎ এই লোক দুনিয়া ছেড়ে চলে গেছে, তার শবযাত্রা হয়ে গেছে, কিন্তু মরার সময় সে হিন্দুস্থানের জন্য বিপদের কারণ রেখে গেছে। কারণ যেদিন এই বিল আইন হিসেবে কার্যকর হবে সেদিন যারা মাসুল গুনবে তাদের মধ্যে আমরা আপনারাও থাকবো, আর এটা খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার, এটা চিন্তার বিষয়। যাই হোক, আপনি কি বোঝেন এটা কেন হচ্ছে? কারণ ডোনাল্ড ট্রাম্প গিরগিটির চেয়ে বেশি রং বদলান। আপনার মনে থাকবে এই তো ফেব্রুয়ারি মাস ছিল আর ট্রাম্প সাহেব ভারতের ওপর 50% শুল্ক চাপাচ্ছিলেন, কিন্তু তারপর মোদী সাহেব ও ট্রাম্প সাহেবের চুক্তি হয়, দেখা হয় এবং শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়। আর হিন্দুস্থানের সব মিডিয়া চ্যানেল হাততালি দিচ্ছিল যে দেখুন খুব ভালো হয়েছে, 18% হয়ে গেছে। যদিও আগে 10% ছিল, পরে 18% হয়ে গেল। কিন্তু এখন জুন মাসে কি হলো? আর ভারতকে কেন বেশি তেল কিনতে হলো? কারণ আমেরিকা বলছিল যে আমরা 18% শুল্ক করেছি, রাশিয়া থেকে ভারত তেল কিনবে না। কিন্তু ভারত রাশিয়া থেকে তেল এই জন্য কিনেছিল কারণ ভারতকে তার জনসাধারণকে ও দুনিয়াকে বাঁচাতে হতো। এটা সত্যি যে ভারত রাশিয়া থেকে প্রতিদিন 26 লক্ষ ব্যারেল তেল কিনেছে, রেকর্ড কিনেছে 52%, কিন্তু ভারত কথা থেকে সরে আসেনি। যদিও প্রতিশ্রুতির পরিস্থিতি কেন আমরা সমান স্তরের বন্ধুত্ব করতে পারি না সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু আমেরিকার 18% শুল্কের চুক্তির পরও আমরা সরে আসিনি। আমেরিকা ইরানের ওপর হামলা করে দিয়েছিল, হরমুজ প্রণালীর পথ বন্ধ হয়ে গিয়েছিল এবং যে তেলের দাম প্রতি ব্যারেল $6 ছিল তা বেড়ে $95 প্রতি ব্যারেল হয়ে গিয়েছিল। বিশ্বে যখন আগুন জ্বলছিল তখন আমেরিকাও ধীরে ধীরে সরে দাঁড়িয়েছিল এবং কিছুটা ছাড়ও দিয়েছিল, যার ফলে ভারত তেল কিনেছিল। ভারত রাশিয়ার তেল তার বন্দরে $10 প্রতি ব্যারেল সস্তায় পাচ্ছিল এবং এই ছাড়ের কারণে 2022 সালের পর থেকে ভারত $12.6 বিলিয়ন সাশ্রয় করেছে, যা টাকায় রূপান্তর করলে 1 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়। অর্থাৎ লখনৌতে স্কুটিতে তেল ভরানো ব্যক্তি থেকে শুরু করে পূর্ণিয়াতে পাম্পসেট চালানো কৃষক পর্যন্ত সবাই এই তেলের সুবিধা পেয়েছে এবং এটা আমাদের উপকারে এসেছে। আর এই তেল এত বিশাল জনসংখ্যার উপকারে এসেছে যে ভারতবাসী তা অনুভব করতে পেরেছে। আর আমি তাদের বলছি যারা মনে করছেন যে অনুভব হয়নি, তারা ভেবে দেখুন ইরানের সাথে যুদ্ধের সময় আমাদের দেশে গ্যাস সিলিন্ডার ও তেল নিয়ে কি অবস্থা ছিল। আর এখানেই আমেরিকা আমাদের ব্ল্যাকমেইল করতে চাইছে। যদিও আমেরিকার জন্য ব্ল্যাকমেইল করা এত সহজ নয়, কারণ আমেরিকার কাছে ভারত কেবল একজন গ্রাহক নয়, চীনের মোকাবিলায় তার ভারতের প্রয়োজন হবে। তাই কে বন্ধু আর কে শত্রু তা বোঝার জন্য এটাও বুঝতে হবে যে আজ ভারতের আমেরিকার বেশি প্রয়োজন নাকি আমেরিকার ভারতের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি এখন ভারত সরকারের ওপর, কারণ এই বিলটি আইন হয়ে সামনে আসবে এবং আইন হওয়ার সাথে সাথেই ভারতের ওপর 100% শুল্ক ট্যারিফ চাপতে পারে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে 140 কোটি মানুষের শক্তির প্রয়োজনীয়তা ভারত নিজেই বাজার দেখে ঠিক করবে, কোনো ফরমান দেখে নয়। তাই দিল্লির জন্য পরীক্ষা হলো যে ভারত সরকার এই পরিস্থিতিকে চাপ হিসেবে গ্রহণ করে, আত্মরক্ষায় দাঁড়ায়, নাকি একটি নতুন যুগের সূচনা করে।